আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রথম শহীদ পরিবারের গল্প, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে। এই সাহসী পরিবারের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈমানের পথে অটল থাকা কতটা গুরুত্বপূর্ণ। চলুন তাদের গল্পে প্রবেশ করি। সুমাইয়া বিনতে খায়াত, প্রথম নারী শহীদ। সুমাইয়া বিনতে খায়াত ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ এবং সাহসিকতার এক অনন্য উদাহরণ। তিনি এবং তার পরিবার ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশ নেতাদের প্রচণ্ড অত্যাচারের শিকার হন। সুমাইয়ার পুরো পরিবার ঈমান গ্রহণ করেছিল এবং তারা সকলেই ইসলামের প্রতি অটল ছিলেন। তবে তার এই বিশ্বাসই কুরাইশ নেতাদের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আবু জাহল ছিলেন এই নির্যাতনকারীদের একজন, যিনি ইসলাম গ্রহণকারী পরিবারের উপর প্রবল অত্যাচার চালাতেন। সুমাইয়াকে নির্মমভাবে নির্যাতন করা হতো, তাকে শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া হতো যাতে তিনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন এবং ঈমানের উপর অটল থাকেন। এক পর্যায়ে যখন আবু জাহল অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়, সে তাকে তীক্ষ্ণ বর্শা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এই হৃদয় বিদারক মৃত্যুর মধ্য দিয়ে সুমাইয়া ইসলামের প্রথম নারী শহীদ হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত হন। তার এই মৃত্যু ইসলামের জন্য এক মহান আত্মত্যাগ এবং নারী সাহসিকতার উদাহরণ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ইসলামের জন্য তার এই আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। ইয়াসির ইবনে আমির, প্রথম পুরুষ শহীদ। ইয়াসির ইবনে আমির ছিলেন ইসলামের প্রথম পুরুষ শহীদ। সুমাইয়া বিনতে খায়াতের স্বামী ইয়াসির ইসলাম গ্রহণের পর কঠোর নির্যাতনের শিকার হন। মক্কার কুরাইশ নেতারা তার উপর প্রচণ্ড অত্যাচার চালায়, তাকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করে। তারা চেয়েছিল যে তিনি যেন ইসলাম থেকে ফিরে যান, কিন্তু ইয়াসির সব অত্যাচার সহ্য করেন এবং ইসলামের প্রতি তার বিশ্বাস অটুট রাখেন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিরকে নির্যাতিত অবস্থায় দেখে তাকে ধৈর্যের পরামর্শ দেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেন। নবীজির এই সান্ত্বনা এবং পরামর্শ ইয়াসিরের মনে ঈমানের শক্তি বাড়িয়ে দেয়। নির্যাতনের শেষ পর্যায়ে ইয়াসির শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েন যে তিনি মৃত্যুবরণ করেন। এই নির্মম মৃত্যুর পর তিনি ইসলামের প্রথম পুরুষ শহীদ হিসেবে পরিচিত হন। ইয়াসিরের এই আত্মত্যাগ প্রমাণ করে যে ইসলামের জন্য সবকিছু উৎসর্গ করার মধ্যে একটি বিশাল সম্মান রয়েছে। তার এই অবিচল মনোবল ও আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের মুসলিমদের জন্য এক অনুপ্রেরণার উৎস। আম্মার ইবনে ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির ছিলেন সুমাইয়া ও ইয়াসিরের পুত্র, যিনি ছোটবেলা থেকেই ইসলামের প্রতি অনুরাগী ছিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তার পরিবার ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছে এবং আম্মারও তার জীবনের প্রাথমিক পর্যায়ে মক্কার কুরাইশ নেতাদের দ্বারা চরম নির্যাতনের শিকার হন। তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে। এক পর্যায়ে চরম যন্ত্রণার সময়ে কুরাইশ নেতাদের চাপে পড়ে তিনি সাময়িকভাবে কিছু মিথ্যা বলেন, কিন্তু তার অন্তরে ইসলাম ও ঈমান অটল ছিল। এই ঘটনা জানতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ তোমার অন্তরের ঈমান সম্পর্কে জানেন। এই সান্ত্বনা আম্মারের জন্য অনেক মূল্যবান হয়ে দাঁড়ায় এবং তিনি ধৈর্য ধরে থেকে ইসলামের প্রতি অটল বিশ্বাস রাখেন। পরবর্তীতে আম্মার ইসলামের জন্য অসামান্য অবদান রেখে যান এবং জীবনের শেষ পর্যায়ে যুদ্ধক্ষেত্রে লড়াই করে শহীদ হন। তার সাহসিকতা এবং আত্মত্যাগ মুসলিমদের কাছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে রয়ে গেছে। তার এই অবিচল মনোভাব আজও মুসলিমদের জন্য এক শিক্ষণীয় আদর্শ। এই মহান শহীদ পরিবারের আত্মত্যাগ ইসলামের প্রতি তাদের বিশ্বাস এবং প্রেমের চরম উদাহরণ। ইসলামের শুরুর দিনগুলো ছিল অত্যন্ত কঠিন, যেখানে মুসলিমদের শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে চরম নির্যাতনের শিকার হতে হতো। এ সময়ের মুসলিমদের কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল তাদের ঈমান এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা। আজ আমরা এই মহান শহীদদের আত্মত্যাগ স্মরণ করি, কারণ তাদের ত্যাগ আমাদের জীবনেও ঈমানের দৃঢ়তা বজায় রাখার শিক্ষা দান করে।